আশুরা, এটার দ্বারা উদ্দেশ্য হলো মুহররম মাসের 10 তারিখ। সপ্তাহের পর মাস, মাসের পর বছর, সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, সপ্তাহ, মাস, বছর, এইভাবে একের পর এক সময় চলে যায়। গত বছর মুহররম মাসের পর থেকে এই বছর মুহররম মাস পর্যন্ত অনেকে বেঁচে আছে, অনেকে বেঁচে নাই। মুহররম মাসে গত বছর যারা বেঁচে ছিলেন তাদের সবাই পৃথিবীতে এই বছর মুহররমে নাই। এবছর যারা আছে আগামী বছর কারা কারা থাকবে আর কারা থাকবে না এটা আল্লাহ তাআলা জানেন। প্রতিদিন মানুষ চিন্তা করা উচিত, আমি নিজেকে কোথায় বিক্রি করে দেই। সহিহ মুসলিমের হাদিস, 422 নম্বর হাদিস, কিতাবুত তাহারা, পবিত্রতা অধ্যায়, ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি হাদিস আনছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লুন নাসি ইয়াগদু, সব মানুষ সকাল করে, ফাবাইউন নাফসা ফামুতিকুহা আও মুবিকুহা, প্রতিটা মানুষ সকালবেলা নিজেকে বিক্রি করে দেয়। ফামুতিকুহা, কেউ নিজেকে আমলের বিনিময়ে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতি হয়ে যায়। আও মুবিকুহা, কেউ আবার নিজেকে ধ্বংস করে দেয়। এজন্য প্রতিদিন উচিত আমার আপনার চিন্তা করা, আমাদের সময়গুলা কিভাবে আমরা কাজে লাগাই। প্রতিদিন সকালবেলা, সন্ধ্যায়, এই দুই বেলা দুইটা দোয়া করা উচিত। সকালে দোয়াটা করলে সারা দিনের শুকরিয়া আদায় হয়, রাতে দোয়াটা করলে সারা রাত শুকরিয়া আদায় করার সওয়াব হয়ে যায়। আবু দাউদ এই কিতাবের 5073 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বালা হিনা ইউসবিহু আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নি'মা ওয়া ফি রিওয়ায়া আও বি আহাদিম মিন খালকিকা ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাক ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। কেউ যদি সকালবেলা এই দোয়াটা করে, আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নি'মা, আল্লাহ আমার সকাল হয়েছে, যেই নেয়ামতের মাধ্যমে আমার সকাল হলো, ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাক, আমি সকাল নামক এই নেয়ামত পেয়েছি, এটা আপনার অনুগ্রহ, শুধুই আপনার অনুগ্রহ, এতে কোনো শরীক নাই। ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকরু, সমস্ত প্রশংসা আপনার, সমস্ত শুকরিয়া আপনার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাকাদ আদ্দা, ওই ব্যক্তি আদায় করলো শুক্র ইয়াউমিহি, সারা দিনের শুকরিয়া আদায় করলো। ওয়ামান ক্বালা হিনা ইউসি মিসলা যালিক, সন্ধ্যাবেলায় কেউ যদি এই দোয়াটা পড়ে, তখন শুধু একটা শব্দ পাল্টাইতে হবে। আগের দোয়াটা ঠিক রাইখা শুধু আসবাহার জায়গায় আমসা লাগাইতে হবে। আল্লাহুম্মা মা আমসা বি বিন নি'মা ওয়া ফি রিওয়ায়া আও বি আহাদিম মিন খালকিকা ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাক ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। আল্লাহ, রাত নামক এই নেয়ামত, আমি যে রাতে বেঁচে আছি, যত নেয়ামত ভোগ করতেছি সব আপনার পক্ষ থেকে, আপনার সাথে কোনো শরীক নাই, কোনো অংশীদার নাই, সমস্ত প্রশংসা আপনার, সমস্ত শুকরিয়া আপনার। ফাকাদ আদ্দা শুক্র লাইলাতিহি, সে সারা রাত শুকরিয়া আদায় করে নিল। এজন্য প্রতিদিন এই দোয়াটা পড়া। সূরা ফুরকানের 62 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতাল লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা, তিনি ওই সত্তা যিনি রাত এবং দিনকে একটা আরেকটার অনুগামী করে দিয়েছেন। রাতের পরে দিন আসবে, দিনের পরে রাত আসবে। লিমান আরাদা আন ইয়াযাক্কারা, এটা ওই ব্যক্তির জন্য যে উপদেশ গ্রহণ করতে চায়, আও আরাদা শুকুরা, যে শুকরিয়া আদায় করতে চায়,
তারা শুকরিয়া আদায় করতে পারবে, উপদেশ গ্রহণ করতে পারবে যখন দেখবে রাতের পরে দিন, দিনের পরে রাত। আল্লাহ আমাদের সকলের সকাল এবং সন্ধ্যা যেন আমরা আল্লাহর হুকুম মোতাবেক কাটাতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সূরা তাওবার ৩৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আসমান জমিন আল্লাহ যেদিন সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহর কাছে আল্লাহর বিধান মতে মাসসমূহের গণনা 12 মাস। এই আয়াত থেকে কি শিখলাম বলেন তো? আসমান জমিন সৃষ্টি থেকেই মাসের গণনা কয় মাসে বছর? 12 মাসে। মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ বলেন এই 12 মাসের মধ্যে 4 মাস সম্মানিত। এখান থেকে আরেকটা জিনিস শিখলাম, বলেন তো আসমান জমিন সৃষ্টি থেকেই কয় মাস সম্মানিত? 4 মাস। কোন 4 মাস সম্মানিত এটা কোরআনে নাই, এই কথাটা হাদিসে আছে। সহিহ বুখারীর 3197 নম্বর হাদিস এবং 4662 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সানাতু 12 শাহরা। বছর হয় 12 মাসে। মিনহা আরবাআতুন হুরুম। এই 12 মাসের মধ্যে 4 মাস সম্মানিত। সালাসুন মুতাওয়ালিয়াত। 4টি সম্মানিত মাসের মধ্যে 3টি ধারাবাহিক, যুলকাদা ওয়া যুলহিজ্জা ওয়াল মুহররম। 1 নাম্বার জিলকদ, 2 নাম্বার জিলহজ, 3 নাম্বার মুহররম। দেখেন তো এই 3টা মাস ধারাবাহিক না? জিলকদ, জিলহজ আর এলো মুহররম। 4 নাম্বার মাসটা হলো ওয়া রজবু মুদর আল্লাতী বাইনা জুমাদা ওয়া শাবান। জুমাদাল উখরা এবং শাবান নামে 2টা মাস আছে। এই 2 মাসের মাঝের একটা মাস হলো রজব মাস। 4র্থ সম্মানিত মাস হলো রজব মাস। বলেন তো আসমান জমিন সৃষ্টি থেকে কয় মাসে বছর হয়? এই 12 মাসের মধ্যে সম্মানিত মাস কয়টা? কোরআনে কি ওই 4 মাসের নাম বলা আছে? হাদিসে এই 4 মাসের নাম আছে, জিলকদ, জিলহজ, মুহররম, রজব। মুহররম মাসের তাৎপর্য এখান থেকেই বুঝে আসে যে আসমান জমিন সৃষ্টি থেকেই মুহররম মাসের সম্মান আল্লাহর কাছে। এলাকার জন্য ভালো ভালো কাজ করতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন 4 মাসের কথা, 4 মাসের নাম। এখন হলো মুহররম মাসের মধ্যে আবার 10ই মুহররম, 10ই মুহররম বা আশুরা। এই আশুরার তাৎপর্য গুরুত্ব বুঝে আসে কোত্থেকে? সহিহ বুখারীর 2004 নম্বর হাদিস। কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা ফারাআল ইয়াহুদা তাসুমু ইয়াওমা আশুরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আসলেন। আসার পর দেখলেন ইহুদিরা মুহররমের 10 তারিখে রোজা রাখে। ফাকালা মা হাযা? ক্বালু হাযা ইয়াউমুন সালিহুন নাজ্জাল্লাহু বনি ইসরাঈল মিন আদুওয়িহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে মুহররমের 10 তারিখে রোজা রাখতে দেখা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, এটা কোন দিন যেই দিনে তোমরাও রোজা রাখো? ইহুদিরা জবাব দিল, হাদা ইয়াউমুন সালিহ, এটা একটা পবিত্র দিন, সম্মানিত দিন। নাজ্জাল্লাহু বনি ইসরাঈল মিন আদুওয়িহিম, এই দিনে আল্লাহ তাআলা বনি ইসরাঈলকে তাদের শত্রুদের থেকে মুক্তি দিয়েছেন।
ফাসাবাহু মূসা শুকরান লিল্লাহ। বনি ইসরাইলকে আল্লাহ 10ই মুহররম মুক্তি দেওয়ার কারণে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য 10ই মুহররম রোজা রাখছে, তাই ইহুদিরাও 10ই মুহররম রোজা রাখে। فقال رسول الله صلى الله عليه وسلم نحن أحق بموسى منكم فصام وأمر بصيامه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের চাইতে আমরাই মুসা নবীকে মোহাব্বতের বেশি হকদার, বেশি দাবিদার। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহররমের 10 তারিখে নিজে রোজা রাখলেন, সাহাবায়ে কেরামকে রোজা রাখার আদেশ করলেন। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10ই মুহররম নিজেও রোজা রাখলেন, সাহাবায়ে কেরামকে রোজা রাখার আদেশ করলেন। এ হলো আশুরার রোজার তাৎপর্য। আশুরার রোজার গুরুত্ব বুঝে আসে কিভাবে? হাদিসের একটা কিতাব আছে নাসাই, এই কিতাবের 2416 নম্বর হাদিস, 2416 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে আরবাউন লাম ইয়াকুন ইয়াদাহুন্না নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4টি আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়তেন না। আমরা মুখস্থ করে নেই কয়টি আমল নবীজি কখনো ছাড়তেন না? 4টি। বলেন তো কয়টি আমল নবীজি কখনো ছাড়তেন না? 4টি। 1 নম্বর সিয়ামা ইয়াউমা আশুরা। 1 নম্বর সিয়ামা ইয়াউমি আশুরা, আশুরার দিনের রোজা। মুহররমের 10 তারিখের রোজা নবীজি ছাড়তেন না। মুহররমের 10 তারিখ আগামীকাল, ইনশাআল্লাহ সবার রাখবো ইনশাআল্লাহ রোজা। তো নবীজি এই আমলটা ছাড়তেন না। 2 নম্বর ওয়াল আশার, জিলহজ মাসের প্রথম দশকের রোজা নবীজি ছাড়তেন না। 3 নম্বর ওয়াসালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসের 3টা রোজা, 13, 14, 15 আইয়ামে বীজের এই 3টা রোজা নবীজি ছাড়তেন না। 4 নম্বর ওয়া রাকাতাইনি ক্বাবলাল গাদাত, ফজরের নামাজের আগের 2 রাকাত সুন্নত নবীজি কখনো ছাড়তেন না। তাহলে কয়টা আমল নবী কখনো ছাড়তেন না? 4টা। 1 মুহররমের 10 তারিখের রোজা, 2 নম্বর 10ই জিলহজের প্রথম দশকের রোজা, 3 নম্বর প্রতি আরবি মাসের 13, 14, 15 এই 3টা রোজা, 4 নম্বর ফজরের নামাজের আগের 2 রাকাত সুন্নত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়তেন না। এই হলো আশুরার রোজার গুরুত্ব। এর পরের আলোচনা আমাদের মুহররম মাসের রোজা রাখার ফজিলত। আমি কিন্তু 10ই মুহররমের কথা বলি নাই, বলছি মুহররম মাসের, মানে মুহররম মাসে রোজা রাখারও ফজিলত আছে। মুহররম মাসে আপনি অনেক বেশি রোজা রাখতে পারবেন, এটারও ফজিলত আছে। সহিহ মুসলিমের বর্ণনা 2645 নম্বর হাদিস, 2645। এই হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালুস সিয়াম বা'দা শাহরি রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজানের পরে রোজা রাখার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ মাস হলো মুহররম মাস। শ্রেষ্ঠ মাস হলো রমজান। রমজান মাস তো সেরা রোজা রাখার জন্য। এই রমজানের পরে বাকি 11 মাসের মধ্যে সবচাইতে রোজা রাখার জন্য সবচাইতে শ্রেষ্ঠ মাস হলো, ফজিলতের মাস মুহররম মাস। কেন? নবী বলেন এটা শাহরুল্লাহ, এটা আল্লাহর মাস। বলেন তো মুহররম মাস কার মাস? আল্লাহর মাস। ওয়া আফজালুস সালাতি বা'দাল ফরিদাতি সালাতুল লাইল, ফরজ নামাজের পর সবচাইতে শ্রেষ্ঠ নামাজ হলো তাহাজ্জুদ নামাজ। সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ হলো ফরজ নামাজ, এরপরের শ্রেষ্ঠ নামাজ হলো তাহাজ্জুদ নামাজ। সবচেয়ে শ্রেষ্ঠ রোজা হলো রমজানের রোজা, এরপর শ্রেষ্ঠ মাস রোজা রাখার জন্য যেটা, সেটা হলো মুহররম মাস। তাহলে এখান থেকে আমরা মুহররম মাসে রোজা রাখার ফজিলত বুঝে আসি। এরপরের আলোচনা 10ই মুহররম রোজা রাখার ফজিলত। মাত্র গেল মুহররমের রোজা রাখার ফজিলত, এখন জানবো 10ই মুহররম রোজা রাখার ফজিলত। তিরমিজির বর্ণনা 752 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী
ইয়াহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি 10ই মুহররম রোজা রাখে, আমি নবী আশাবাদী তার আগের 1 বছরের গুনাহের জন্য কাফারা হয়ে যাবে। তার আগের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তাহলে আগামীকাল কিন্তু 10ই মুহররম, এই রোজাটা আমরা রাখার চেষ্টা, আজকে অনেকে রেখেছেন আলহামদুলিল্লাহ, আগামীকাল রেখে ইহুদিদের বিরোধিতা করা। এ হলো আপনার আলোচনা, জানলাম 10ই মুহররম রোজা রাখার ফজিলত। এখন আমরা জানবো 10ই মুহররম আমাদের কি করণীয়। 10ই মুহররম আমাদের কি করণীয়, আমার সাথে একটু বলতে হবে। বলেন মৌলিকভাবে 10ই মুহররম মুসলমানদের জন্য 2টি করণীয়। তাহলে বলেন তো, মুহররমের 10 তারিখ মানে আগামীকাল মৌলিকভাবে আমাদের কয়টি করণীয়? বলেন 1 নম্বর, সারাদিন রোজা রেখে কাটিয়ে দেওয়া। 2, বেশি বেশি তওবা করা। তাহলে সহজে মনে রাখতে পারবেন আগামীকাল আমাদের কয় কাজ? 1 নম্বর, 2 নম্বর তওবা করা। 1 নম্বর রোজা রাখা, 2 নম্বর তওবা। 1 নম্বর সারাদিন যে রোজা রাখবেন কেন, এটার একটা বর্ণনা শুনি। সহিহ মুসলিমের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, বুখারীতে আছে 2006 নম্বর হাদিস, সহিহ বুখারীর 2006 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, মা রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়ামা ইয়াউমিন ফাদ্দালাহু আলা গায়রিহি ইল্লা হাদাল ইয়াউম ইয়ানি ইয়াউমা আশুরা ওয়া হাদাশ শাহরা ইয়ানি শাহরা রমাদান। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, মুহররমের 10 তারিখের রোজা রাখা, এই দিনটার চাইতে অন্য কোনো দিনকে এতটা শ্রেষ্ঠত্ব দিতে আর নবীকে আমি দেখি নাই। মুহররমের 10 তারিখের রোজাকে এতটা গুরুত্ব দিতেন নফল রোজার মধ্যে। ওয়াহাদা শাহরা ইয়ানি শাহরা রমাদান, আর মাস হিসাবে রোজা রাখার ক্ষেত্রে সবচেয়ে শ্রেষ্ঠ গুরুত্ব দিতেন রমজান মাসকে। তাহলে মাস হিসাবে শ্রেষ্ঠ গুরুত্ব দিতেন রমজান মাসকে, আর বাকি 11 মাসের মধ্যে সবচেয়ে দিন হিসাবে মুহররমের 10 তারিখের রোজাটাকে সবচাইতে বেশি শ্রেষ্ঠত্ব দিতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্য আগামীকাল আমাদের কাজ হলো সারাদিন রোজা রেখে কাটিয়ে দেওয়া। 2, কি করা? তওবা। তওবা করার দলিলটা কোথায় পাবো? তিরমিজির বর্ণনা 741 নম্বর হাদিস, 741 741। এই হাদিসের মধ্যে আছে নবীজির সাহাবী আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি প্রশ্ন করছে। খুব মন দিয়ে হাদিসটা বুঝতে হবে, এই হাদিসটা একটু বুঝার আছে। কোন সাহাবীকে বলেন তো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি প্রশ্ন করছে, আইয়ু শাহরিন তা'মুরুনি আন আসুমা বা'দা শাহরি রমাদান। ওগো নবীর সাহাবী আলী, আপনার কাছে আমি জানতে চাই, রমজান মাসে তো রোজা রাখি, রমজানের পরে বাকি 11 মাসে কোন মাসে বেশি রোজা রাখবো একটু আমারে বলেন তো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রশ্ন শুইনা তাকে বললেন, তুমি আমারে যেই প্রশ্নটা করেছো, এই প্রশ্নটা আমার জীবনে নবীকে কাউকে করতে দেখি নাই, তবে এক ব্যক্তিকে দেখছি শুধু এই প্রশ্নটা করতে। আমার সারা জীবন কাউকে দেখি নাই এই জাতীয় প্রশ্ন নবীকে করতে, তবে একজনকে দেখছি এই প্রশ্নটা নবীকে করেছে। আবার বলছি, তুমি আমাকে যেটা করেছো এই প্রশ্নটাই নবীকে একজন করেছে আমার জীবনে আমি দেখছি। কয় কি দেখছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই প্রশ্নটা নবীকে এক ব্যক্তি করছে, ওই সময় আনা কাঈদুন, আমি নবীর সামনে বসা। ওই ব্যক্তি নবীজিকে প্রশ্ন করছে। তো প্রশ্ন কি আপনারা তো জানেন, একটু আগে বলছি। হযরত আলীকে বলছে রমজানের পর কোন মাসে বেশি রোজা রাখবো, তো সেম প্রশ্ন ওই ব্যক্তি নবীরে করছে, ওগো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রমজানের পর কোন মাসে বেশি রোজা রাখার আদেশ আপনি করবেন? নবীজি জবাব দিলেন, ইন কুনতা সাইমান বা'দা শাহরি রমাদান ফাসুমিল মুহররম। রমজান মাসের পরে তুমি যদি অন্য কোনো মাসে রোজা রাখতে চাও তাহলে মুহররম মাসে তুমি রোজা রাখো। কেন? ফাইন্নাহু শাহরুল্লাহ
মুহররম মাস আল্লাহর মাস, সুবহানাল্লাহ। মুহররম মাস আল্লাহর মাস। ফিহি ইয়াউমুন তাবাল্লাহু আলা কওম। মুহররম মাসে এমন একটা দিন আছে যেই দিনে আল্লাহ এক জাতির তওবা কবুল করেছেন। ওয়ায়াতুবু ফিহি আলা কওমিন আখারিন। অন্যান্য জাতির তওবাও আল্লাহ কবুল করবেন। তা আমরা অন্যান্য জাতি আগামীকাল যারা বেঁচে থাকবো, আগামীকাল আমাদের দ্বিতীয় করণীয় সারাদিন বেশি বেশি তওবা করা। 1 নাম্বার রোজা রাখা, 2 নাম্বার তওবা করা। এরপরের আলোচনা, রোজাটা কবে রাখা দরকার ছিল? তো যেহেতু আজকে 9 মুহররম হয়ে গেছে, আসলে বেশি গুরুত্ব ছিল 9 এবং 10 রাখা। বেশি গুরুত্ব ছিল কবে কবে রাখা ভাই? 9 এবং 10। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন হাদিস থেকে বোঝা যায়। এই ব্যাপারে কয়েকটি হাদিস বলি আপনাদেরকে। 9 এবং 10 রাখার ব্যাপারে 3টি হাদিস বলি। 1 নম্বর তিরমিজির বর্ণনা 755 নম্বর হাদিস, 755 755। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, হিনা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা আশুরা। নবী মুহররমের 10 তারিখে যেদিন রোজা রাখতেন, ওয়া আমারা বিসিয়ামিহি, সাহাবীদেরকে আদেশ করতেন রোজা রাখার, তারাও রাখতেন। তো সাহাবীরা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাযা ইয়াউমুন তুআযযিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা। হুজুর, আমরা যে মুহররমের 10 তারিখে রোজা রাখি, এই মুহররমের 10 তারিখটাকে ইহুদিরাও সম্মান করে, খ্রিস্টানরাও সম্মান করে। নবীজি বললেন, তাই নাকি? কয় জি। এবার নবীজি তাদেরকে বললেন, তাহলে এক কাজ করো, আমার কথা ভালোভাবে শোনো। ফাইদা কানাল আমুল মুকবিলু ইনশাআল্লাহ সুমনাল ইয়াউমাত তাসিআ। আগামী বছর যদি আমরা বেঁচে থাকি, ইনশাআল্লাহ আমরা 9 মুহররম রোজা রাখবো, 10 মুহররম রোজা রাখবো। নবীজি কি বললেন? আগামী বছর যদি বেঁচে থাকি 9 মুহররম রোজা রাখবো, 10 মুহররম রোজা রাখবো। সাহাবী বলেন, ফালাম ইয়াতিল আমুল মুকবিলু হাত্তা তুওয়াফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরবর্তী বছর আসার আগেই আল্লাহ রসুল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তী বছরটা আর পাননি। তবে হাদিস থেকে বোঝা যায় নবী গুরুত্ব দিতে চাইতেছে 9 এবং 10 মুহররম। এবার সহিহ মুসলিমের একটি হাদিস শুনি, 2556 নম্বর হাদিস, 2556, 2556। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইন বাকিতু ইলা কাবিলিন লাসুমান্নাত তাসিআহ। আমি যদি আগামী বছর বেঁচে থাকি, তাহলে আমি 9 মুহররম রোজা রাখবো। আমি যদি আগামী বছর বেঁচে থাকি, তাহলে আমি 9 তারিখ, মুহররমের 9 তারিখেও আমি কি রাখবো? রোজা রাখবো। এই জাতীয় বর্ণনা 2557 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝায় আগামী বছর বেঁচে থাকলে 9, 10 রোজা রাখবো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিসের শেষের দিকে বলেছেন, সুমুল ইয়াউমাত তাসিআ ওয়াল আশিরা। তোমরা 9 তারিখে রোজা রাখো, 10 তারিখে রোজা রাখো। এতটুকু আলোচনায় বুঝলাম 9 এবং 10 রোজা রাখার গুরুত্বটা অনেক বেশি। এখন আজকে যারা রাখেন নাই তারা কি করবেন? আপনারা ইনশাল্লাহ কালকেও রাখবেন, পরশু রাখবেন, কালকে রাখবেন ইনশাল্লাহ, আর পরের দিন, মানে 10, 11। এখন কথা হলো, হুজুর এটার দলিল আছে নি? হ্যাঁ, এটারও দলিল আছে। 10, 11 হাদিসের কিতাব সহিহ ইবনে খুজাইমা। কি নাম কিতাবের নাম? সহিহ ইবনে খুজাইমা, 3 নম্বর খণ্ড, 506 নম্বর পৃষ্ঠা। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসে আছে, সুমু ইয়াউমা আশুরা, তোমরা মুহররমের 10 তারিখে রোজা রাখো। ওয়া খালিফু ফিহিল ইয়াহুদা, ইহুদিদের বিরোধিতা করো। সুমু ক্বাবলাহু ইয়াউমান আও বা'দাহু ইয়াউমা, তোমরা 9 তারিখে রোজা রাখো। ওয়া বা'দাহু ইয়াউমা, অথবা 11 তারিখে রোজা রাখো। তোমরা 9 তারিখে রাখো অথবা 11 তারিখে। তাহলে বলেন তো ইহুদিদের বিরোধিতাটা কিভাবে হবে? 9, 10 রাখা অথবা 10, 11 রাখা। তো আজকে যারা রাখছি আলহামদুলিল্লাহ, কালকেরটা রেখে দিবেন। আর কালকে যারা রাখবো ইনশাল্লাহ, আজকে রাখতে পারি নাই, তারা পরশু দিনও রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এগুলো আপনার 9, 10 অথবা 10, 11 রোজা রাখা।
পরের আলোচনা, মুহররমের 10 তারিখের রোজা রাখার হুকুম কি? এটা কি ফরজ, ওয়াজিব, সুন্নত নাকি এটা মুস্তাহাব? রাখলে সোয়াব আছে, না রাখলে গুনাহ নাই। আগামীকালকে রোজাটা রাখলে সোয়াব, আগের 1 বছরের গুনাহ মাফ, না রাখলে গুনাহ নাই। রাখলে অনেক সোয়াব, রাখার চেষ্টা করা। এটা যে মুস্তাহাব দলিল সহিহ মুসলিমের বর্ণনা 2532 নম্বর হাদিস, 2532। এই হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রমজানের রোজা ফরজ হওয়ার আগে আন্না আহলাল জাহিলিয়াতি কানু ইয়াসুমুনা ইয়াউমা আশুরা, জাহিলি যুগের মানুষ মুহররমের 10 তারিখে রোজা রাখত। ওয়াসাবাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল মুসলিমুনা, মুহররমের 10 তারিখে নবীজিও রোজা রাখতেন, মুসলমানরাও রোজা রাখতেন, জাহিলি যুগের মানুষরাও রোজা রাখতেন। ক্বাবলা আইয়ুফতারাদা রমাদান, রমজানের রোজা ফরজ হওয়ার আগে নবী গুরুত্ব দিয়ে রোজাটা রাখতেন, সাহাবীদেরকে রাখাইতেন। ফালাম্মা ফতুরিদ রমাদান, যখন রমজানের রোজা ফরজ হলো নবী সাহাবীদেরকে বললেন ফামান শাআ সামা ওয়া মান শাআ তারাকা, এখন থেকে কেউ চাইলে 10 তারিখে রোজা রাখতেও পারো, কেউ চাইলে এটা ছেড়ে দিতে পারো। রাখলে সওয়াব আছে, না রাখলে গুনাহ হবে না। এতদিন তো তোমাদেরকে গুরুত্ব দিয়ে রাখিয়েছি আমি নবী, এখন থেকে আর এটার গুরুত্ব তেমন নাই, আগের মতো নাই। কেন? এখন রমজানের রোজা ফরজ হয়ে গিয়েছে, তাই এখন মুহররমের 10 তারিখের রোজাটা এটা মুস্তাহাব। যদি রাখো সওয়াব আছে, না রাখলে কোনো গুনাহ হবে না। এই হলো মুহররমের 10 তারিখের রোজার হুকুম। পরের আলোচনা, মুহররমের 10 তারিখে বর্জনীয় কি? করণীয় জানছি 2টা, সারাদিন রোজা রাখা আর তওবা করা। এবার বর্জনীয়, মৌলিকভাবে 60টি বিষয় বর্জন করা। একটু বলেন তো কয়টা? 60টা। আমি একবারে বলি, আপনারা খালি মন দিয়ে শুনেন। 1 নম্বর যে বিষয়টা বর্জন করা সেটা হলো তাজিয়া মিছিল বের করা, এটা করা যাবে না। 2 নম্বর মরসিয়া পাঠ করা যাবে না। 3 নম্বর মাতম করা যাবে না। 4 নম্বর এই দিনকে কেন্দ্র করে কোনো পিপাসার্থকে এই নিয়তে পানি পান করানো যাবে না যে আজকে পানি পান করাইলে মনে হয় আলাদা ফজিলত আছে, এরকম নিয়তে পানি পান করানো যাবে না। আপনি আজকে খাওয়ান, আজকে সওয়াব আছে, ডেলি পানি পান করানোর সওয়াব আছে, ওই দিনকে নির্ধারণ করা যাবে না। 5 নাম্বার, এই দিনকে কেন্দ্র করে ইসালে সওয়াবের উদ্দেশ্যে কিছু বাঁকানো যাবে না, যে আজকে ইসালে সওয়াবের জন্য কিছু বাঁকাম। 6 নম্বর, এই দিনে বাচ্চাদেরকে খালি পায়ে রাস্তায় পাঠানো যাবে না। 7 নম্বর, ঢোল তবলা বাজানো যাবে না। মৌলিকভাবে 60টি কাজ বর্জনীয়। এই 60টি কাজ বর্জনীয় কিভাবে? এর মধ্যে বিশেষ করে মাতম করাটা নিষেধ কেন? কয়েকটি বর্ণনা মন দিয়ে শোনেন। সহিহ বুখারীর বর্ণনা 1298 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা মিন্না মান দারাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত না যারা নিজেদের গাল থাপড়ায়, যারা নিজেরা তাদের শরীরের জামা কাপড়গুলো ছিঁড়ে ফেলে, যারা জাহিলি যুগের মানুষের মতো আওয়াজ করে মুখ দিয়ে মাতম করে, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। সহিহ বুখারীর 1296 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা বারিউম মিনাস সালিকাহ ওয়াল হালিকাহ ওয়াশ শাক্কাহ। এই বর্ণনার শেষের দিকে আছে ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারিউম মিনাস সালিকাহ ওয়াল হালিকাহ ওয়াশ শাক্কাহ। ওই নারীদের সাথে নবীর কোনো সম্পর্ক নাই যেই নারী কারো মৃত্যুকে কেন্দ্র করে জোরে জোরে চিৎকার করে, কান্নাকাটি করে, ওই নারীর সাথে নবীর কোনো সম্পর্ক নাই। যেই নারী তার শরীরের জামা কাপড় ছিঁড়ে ফেলে, ওই নারীর সাথে নবীর কোনো সম্পর্ক নাই। যেই নারী শোকে মাতম করে আর মাথার চুল উপড়ে ফেলে, তার সাথে নবীর কোনো সম্পর্ক নাই। আরেকটা বর্ণনা শুনলে বিষয়টা ক্লিয়ার হবে। আল জামিউস সগীর হাদিসের একটা কিতাব, 4201 নম্বর হাদিস। এই হাদিসটি শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেছে। ভাই বলেন তো কে মারা গেছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাদিসটি এইভাবে, মাতাত জায়নাবু বিনতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। ফাবাকাতিন নিসা, নারীরা কান্নাকাটি শুরু করছে। বাচ্চারা আওয়াজ করো না। আচ্ছা আচ্ছা, আপনারা সবাই তাকান না, আমার দিকে তাকান না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করছে। ফাবাকাতিন নিসা, নারীরা কান্নাকাটি শুরু করছে। ফাজাআলা উমারু ইয়াদরিবুহুন্না বিসাউতিহি, হযরত উমর চাবুক দিয়া মাইর শুরু করছে। এই থামো, কান্না করো কেন, মারতাস। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চাবুক ধরছে। ফাআখারাহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি, নবী তার হাত মোবারক দিয়ে হযরত ওমরকে বললেন, ওমর একটু থামো। মাহলান ইয়া ওমর, ওমর একটু নরম হও, একটু সদয় আচরণ করো। এটা বইলা নবীজি নারীদেরকে কি বললেন? নারীরা কানছে, হযরত ওমর মারতে নিছিলেন, নবীজি বললেন আর একটু থামো না, একটু সদয় আচরণ করো, তুমি একটু কিছু হইলে চাবুক টাবুক নিয়ে নাও, একটু থামো। এবার নবী নারীদেরকে যেটা বললেন সেটা আমাদের জন্য শিক্ষণীয়। নবী বললেন, ইয়াকুন্না ওয়া নাঈকাশ শাইতান, ও নারীরা শয়তানের মতো ইনিয়ে বিনিয়ে জোরে বিলাপ করে কান্নাকাটি করা থেকে বেঁচে থাকো। শয়তানের মতো ইনিয়ে বিনিয়ে বিলাপ করে কান্নাকাটি করা থেকে বেঁচে থাকো। এরপরে নবীজি বললেন, মা কানা মিনাল আইন ওয়া মিনাল কলবি ফামিনাল্লাহ ওয়া মিনার রাহমা। কেউ ইন্তেকাল করলে যদি চোখ দিয়ে পানি আসে আর অন্তর ব্যতীত হয়, এটা আল্লাহর পক্ষ থেকে রহমত। কেউ ইন্তেকাল করলে যদি চোখ থেকে পানি আসে, আপনি জোরে চিল্লাইতেছেন না, এমনি পানি আসতেছে চোখ থেকে, আপনার চোখের পানি পড়তেছে, জামা ভিজতেছে, দাড়ি ভিজতেছে, সামনের মাটি ভিজে যাইতেছে। আবু দাউদের এই বড় হাদিস, মুসনাদ আহমদের বড় হাদিস, আল্লাহ রসুল কবরের পাশে বৈশা বাচ্চাদের মতো এইভাবে কান্না করতেছিলেন। সাহাবী বারা ইবনে আযিবের বর্ণনা, ওই পাশে গিয়ে নবীজির চেহারা মুবারকের দিকে তাকায়া দেখে কবর দেখা নবী কাঁদতে কাঁদতে সামনের মাটিগুলা কাদা যুক্ত করে ফেলছে। তো নবীজি বলেন, কারো মৃত্যুতে যদি চোখে পানি আসে আর অন্তর বিগলিত হয়, এটা আল্লাহর পক্ষ থেকে দয়া, রহমত। ওয়া মাহমা কানা মিনাল ইয়াদি ওয়া মিনাল লিসান ফামিনাশ শাইতান, আর যা হাত থেকে হবে আর মুখ থেকে হবে এটা শয়তানের কাজ। হাত থেকে হবে, মুখ থেকে মানে হায় হায় আর হাত দিয়ে এটা সেটা, মুখ থেকে হায় হায় আর হাত দিয়ে এটা সেটা, এটা শয়তানের কাজ। তাহলে মুখ দিয়ে আওয়াজ আর হাত দিয়ে উল্টাপাল্টা কাজ, মুখ দিয়ে করতেছেন আওয়াজ আর হাত দিয়ে নিজেরে আঘাত করতেছেন, রক্তাক্ত করতেছেন, এটা শয়তানের কাজ। আর যদি চোখ থেকে পানি পড়ে অটোমেটিক, অন্তর বিগলিত হয়, এটা আল্লাহর দয়া। তাহলে এই জায়গায় বিষয়টা স্পষ্ট হয়ে গেল আমাদের, আমরা কারো মৃত্যুতে এইভাবে বিলাপ করব না, মাতম করব না। প্রশ্ন হলো তাহলে কারো মৃত্যুতে আমাদের কি করণীয়? প্রথমে কোরআন থেকে জানি করণীয়টা। সূরা বাকারা 155, 156, 157 নম্বর আয়াতে লম্বা আলোচনা। আমি শুধু সামান্য একটু বলি। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত থামারাত وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। আল্লাহ তাআলা বলেন, তোমাদের সন্তান, তোমাদের সম্পদ, আমি তোমাদের সন্তান ছিনিয়ে নিয়ে সম্পদ হ্রাস করে জানমাল তোমাদের থেকে ছিনিয়ে নিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। এই পরীক্ষার পর নবী যারা ধৈর্য ধারণ করবে আর যারা বিপদে এই কথা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ জানাই। তাহলে এক নাম্বার আমল শিখলাম, কেউ মারা গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া। এটা শুধু মারা গেলে না, কিন্তু আপনি অন্য কাজেও পড়বেন, মারা গেলেও পড়বেন, আবার কোথাও যদি আপনি আঘাত খান তখনও বলবেন। সবাই ভাবে কি যে কেউ মারা গেলে শুধু ইন্না লিল্লাহ, মাইকের অপেক্ষা থাকে যে মাইকে ইন্না লিল্লাহ বললে পরে বলবে না। ইন্না লিল্লাহ মানে আপনি যদি কোথাও আঘাত খান তাও বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা জানলাম কোরআন থেকে। এবার হাদিস থেকে একটা দোয়া শিখবো, মুখস্থ করবেন ইনশাল্লাহ। আরবিটা চেষ্টা করবেন, না পারলে বাংলাটা। আমি আরবিটাও বলবো, বাংলাও বলতেছি।
সহিহ বুখারীর 1284 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি মারা গেছে। নাতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি ইন্তেকাল করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সংবাদ গেছে, তার মেয়ে সংবাদ পাঠাইলেন, আব্বা একটু আসেন বাসায়, ছেলেটা মারা গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর সংবাদ শুনে বললেন, ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আ'তা ওয়া কুল্লুন ইনদাহু বিআজালিম মুসাম্মা। একটু যদি পারেন আর কি, ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আ'তা ওয়া কুল্লুন ইনদাহু বিআজালিম মুসাম্মা। বলেন আমার সাথে, যেটা নিয়ে গিয়েছেন সেটা আল্লাহর, যা রেখে দিয়েছেন এটাও আল্লাহর। বলেন আমাদের মধ্যে যারা নাই তারাও আল্লাহর, যারা বেঁচে আছি তারাও আল্লাহর। তাহলে কি শিখলাম? কারো মৃত্যুতে বলবো যেটাকে আল্লাহ নিয়ে গেছেন এটাও আল্লাহর, আর যাদেরকে আল্লাহ রেখে দিছেন এটাও আল্লাহর। আর প্রত্যেকটা জিনিসের নির্ধারিত সময় আছে। এই হলো আরবি দোয়ার বাংলা। আমি আবার বলছি, যেটা নিয়ে গেছেন এটাও আল্লাহর, যেটা রেখে দিয়েছেন এটাও আল্লাহর। ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আ'তা ওয়া কুল্লুন ইনদাহু বিআজালিম মুসাম্মা। এই দোয়াটা পড়া, এই হলো আমাদের আশুরার দিনের আরেকটা কাজ, বর্জনীয় কাজ, যে 7টা বর্জনীয় কাজ, এগুলো আমরা করব না। আরেকটা ভয়ঙ্কর বর্জনীয় কাজ যেটা বলছি আমরা, ঢোল তবলা পিটানো। কি পিটানো? ঢোল তবলা বাজানো। প্রিয় এলাকাবাসী, চৌধুরী বাজারে এই মাহফিলের যারা উপস্থিত হয়েছেন, আপনাদের হাতে পায়ে ধরে বলি, যেটা বুঝেন না সেটা আলেমদের কাছে গিয়ে বারবার বুঝেন। যেটা বুঝেন না আলেমদের কাছে বারবার যান, যে হুজুর আমারে বুঝান। গত 10 বছর 20 বছর তো এইভাবে আমার সন্তানরা করছে, এখন কি করব? আলেমদের কাছে যান। আপনি আলেমরা আপনারে বলবে না, ধমক দিবে না, আপনারে বুঝাবে। যেটা আমার ভুল, সেই ভুলটা আপনি নিজে শুধরায় নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সিলসিলাতুস সহিহা হাদিসের কিতাব 427 নম্বর হাদিস, সাউতানে মালউনান, দুটি আওয়াজ অভিশপ্ত। বলেন সবাই, দুটি আওয়াজ, আবার দুটি আওয়াজ। 1 নম্বর, সাউতু মিজমারিন ইনদা নি'মা, আনন্দের সময় গান বাদ্য বাজানোর আওয়াজ অভিশপ্ত। আনন্দের সময় গান বাদ্য বাজানো অভিশপ্ত। জানতে চাই, বিয়ে কি আনন্দের বিষয় না দুঃখের? তো ওই সময় কি গান বাজনা হয়নি? তাহলে এই আওয়াজটা কিসের? অভিশপ্ত আওয়াজ। তাহলে বিয়ের সময় যে আওয়াজ হবে, গান বাদ্যের আওয়াজ, এটা কি আওয়াজ? এই দেখেন, এটা বলার পরে অনেকে বলবেন, হুজুর আপনি একটা কথা কইলেন। বললাম না, না বুঝলে আবার আসেন, আবার বুঝাই। এটা নবীজি বলছেন যে আনন্দের সময় গান বাদ্যের যে আওয়াজটা হবে এটা অভিশপ্ত আওয়াজ। 2 নাম্বার, ওয়াসাউতু, একটা হলো সাউতু মিজবার, আরেকটা হলো সাউতু ওয়াইলিন ইনদা মুসিবাহ, বিপদের সময় ঢোল তবলার আওয়াজ, এটা অভিশপ্ত। কিসের সময় বলেন তো? আমি জানতে চাই, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত আমাদের জন্য কষ্টের কিনা? তাহলে এই কষ্টের সময় ঢোল তবলা বাজানো, নবীজি বলছেন এটা অভিশপ্ত আওয়াজ। দেখেন, আপনি এখন বলবেন না, আপনি এটা কি বললেন হঠাৎ? বললাম তো, না বুঝলে আবার আসেন, আবার বলি। আমি আবার বলছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুটি আওয়াজ অভিশপ্ত। একটা হলো আনন্দ প্রকাশের সময় গান বাদ্যের আওয়াজ, অভিশপ্ত আওয়াজ। বিশ্বাস করেন, নবীজিরা বলছে অভিশপ্ত আওয়াজ। আর একটা আওয়াজ বিপদের সময় ঢোল তবলা বাজানোর যে আওয়াজটা, এই আওয়াজকে আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটা অভিশপ্ত আওয়াজ। এই অভিশপ্ত কাজ থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ। এবার গুরুত্বপূর্ণ একটা কথা, মুহররম মাসকে কেন্দ্র করে বলেন ইনশাআল্লাহ, বলেন কখনোই বেদাত করব না। বিশেষ করে বলেন কবর কেন্দ্রিক কোন ধরনের বেদাতগিরি করব না। মুহররম মাসকে কেন্দ্র করে বেদাত করব না, বিশেষ করে কবর কেন্দ্রিক বেদাত করব না। আমাদের দেশে সাধারণত মুহররম, রজব, রবিউল আউয়াল মাস, এই 3টা মাসে বেশি করে বেদাত হয়। মুহররমে, আর হলো রজব মাসে, আর হলো রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে অনেকগুলা বেদাত হয়। এখন আবার আপনার মনে আসবে, হুজুর এটা কি বললেন? বললাম তো, না বুঝলে আবার আসেন, বুঝিয়ে দিই বেদাত কোনগুলা। বিশেষ করে কবর কেন্দ্রিক বাড়াবাড়িটা বেশি হয়। এই ব্যাপারে কয়েকটি হাদিস শুনি আমরা।
সহিহ বুখারীর 427 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা, তিনি বলেন, আন্না উম্মা হাবিবাতা ওয়া উম্মা সালামাতা যাকারাতা কানিসাতান রাআইনাহা বিল হাবাশা। উম্মে হাবিবা উম্মে সালামা নবীজির দুই সম্মানিতা স্ত্রী, আমাদের সম্মানিতা মাতা আম্মা জান উম্মে হাবিবা উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহুমা হাবশায় একটা গির্জা দেখলেন, গির্জা। ফিহা তাসাবির, ওই গির্জার মধ্যে মূর্তি। নাউজুবিল্লাহ পড়ি। গির্জার ভিতরে কি মূর্তি? গির্জা সাধারণত আমরা জানি এটা অন্য ধর্মের ইবাদতখানা, ওই ইবাদতখানার ভিতরে কি মূর্তি। ফাযাকারাতা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান দুইজন নবীজির কাছে বিষয়টা জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইবাদতখানার ভিতরে মূর্তি কেন? বিষয়টা বুঝলাম না। তখন নবীজি বললেন, উলাইকা ইযা কানা ফীহিমুর রাজুলুস সালিহু ফামাতা বানাউ আলা কবরিহি মসজিদান উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ। এরা হলো এই সমস্ত মানুষ, কিয়ামতের ময়দানে এই মানুষগুলোর অবস্থা কি হবে এটা বলার আগে নবী বলতেছেন, এই মানুষগুলা হলো এমন মানুষ যাদের মাঝে ভালো মানুষরা মারা যাওয়ার পর তারা কি করত, ওই ভালো মানুষগুলাকে কবর দিত, কবরের উপর তারা সেজদার স্থান বানাইতো, অসব্বরু ফিহি তিলকা সুওয়ারা, ওই সেজদার স্থানের ভিতরে আল্লাহর ওলিদের মূর্তি বসায়া দিত। আবার বুঝেন, নিচে আল্লাহর ওলিদের কবর, উপরে হলো মসজিদ বা ইবাদতখানা, আর ওটার ভিতরে ওই নিচে যে ওলিরা শুয়ে আছে ওই ওলিদের মূর্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে এরাই হলো সবচেয়ে নিকৃষ্ট জাতি হবে, সবচেয়ে নিকৃষ্ট জাতি হবে এরা। বলি নাউজুবিল্লাহ। মুসনাদে আহমদের একটি হাদিস শুনি, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মিন শাররিন নাস মান তুদরিকুহুমুস সাআতু ওয়া হুম আহইয়া ওয়াল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কুবুরা মাসাজিদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হলো দুই জাতি। বলেন, নিকৃষ্ট মানুষ কয় জাতি? এক নম্বর, যারা জীবিত থাকতে কিয়ামত আসবে তারা সবচেয়ে নিকৃষ্ট, যারা বেঁচে আছে আর কিয়ামত আসবে তারা সবচেয়ে নিকৃষ্ট হবে। অর্থাৎ যারা দুনিয়াতে থাকবে আর যদি কিয়ামত তখন হয় তারা হবে সবচেয়ে নিকৃষ্ট। এই হলো এক। দুই, ওয়াল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কুবুরা মাসাজিদা, যারা কবরকে মসজিদ বানাবে তারা হবে সবচেয়ে নিকৃষ্ট। এই দুই জাতিকে নবী বললেন সবচেয়ে নিকৃষ্ট। এক নাম্বার, যারা দুনিয়াতে বেঁচে থাকতে তাদের উপর কিয়ামত হবে। দুই নাম্বার, যারা কবর সমূহকে সেজদার স্থান বানাবে। আল্লাহ আমাদের সকলকে, এক নম্বর হলো ওই ভয়ঙ্কর সবচেয়ে নিকৃষ্ট মানুষ যারা হবে তাদের থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। দুই, যারা কবরকে মসজিদ বানায়, সেজদার স্থান বানায়, এই জাতীয় চিন্তা থেকেও আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এবার আরেকটি হাদিস শুনি, সহিহ মুসলিমের বর্ণনা 1075 নম্বর হাদিস। এটা হলো আপনারা যারা মোবাইলে হাদিসের অ্যাপস চালান ওই অনুযায়ী, আর আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 532 নম্বর হাদিস। এটা ইন্টারন্যাশনালভাবে পুরো ওয়ার্ল্ডে ফলো করা হয়। আর 1075 যেটা, এটা কিন্তু ওয়ার্ল্ডে ফলো করা হয় না, মনে রাখেন। এটা এরপরে বলে দিলাম, অনেকে আবার চিপা চুপাই গিয়ে মিলায়, হুজুরের কথা ঠিক আছে এই জন্য বললাম। তো সহিহ মুসলিমের ওই যে মোবাইল যেটা, ওই অনুযায়ী 1075, আর মাদ্রাসার পাঠ্যপুস্তক যেটা ওয়ার্ল্ডে ফলো করা হয় এই অনুযায়ী 532 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাটা শোনার আগে একটু মনে রাখবেন, নবী এই হাদিসটা বলেছেন ইন্তেকালের 5 দিন আগে। ভাই, আমি এখন যে হাদিসটা শোনাবো এটা নবীর ইন্তেকালের কয়দিন আগে? হাদিসের বর্ণনাকারী জুনদুব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, সামিআতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আই ক্বাবলা আন ইয়ামুতা বিখামসিন। নবী ইন্তেকালের 5 দিন আগে আমি নবীকে বলতে শুনছি, ইন্নী আবরাউ ইলাল্লাহ আইয়াকুনা লি মিনকুম খলিল। হে আমার সাহাবীরা, তোমাদের মধ্য থেকে অন্তরঙ্গ কোনো বন্ধু বানানো থেকে আমি আল্লাহর কাছে মুক্ত। তোমাদের মধ্যে আমার কোনো খলিল নাই, আমার কোনো অন্তরঙ্গ বন্ধু নাই। তাহলে আমাদের নবীজির কোনো খলিল নাই, মানুষের মধ্যে কোনো অন্তরঙ্গ বন্ধু নাই। কেন নাই? নবীজি বলেন,
ফাইন্নাল্লাহা তাআলা ক্বাদ ইত্তাখাযানি খলীলা কামা ইত্তাখাযা ইব্রাহিমা খলীলা। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে যেমন খলিল তথা অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করেছেন, আমাকেও ইব্রাহিম নবীর মতো আল্লাহ তার খলিল তথা অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করেছেন। তাহলে খলিল কয় নবী? দুই নবী। খলিল কয় নবী? দুই নবী। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, আর আমাদের নবী হাবিবুল্লাহ, খলিলুল্লাহ, রসুল্লাহ। সুবহানাল্লাহ। নবীজি বলেন, লাউ কুনতু মুত্তাখিযান মিন উম্মতি খলিলা, আমার উম্মতের কাউকে যদি আমি অন্তরঙ্গ বন্ধু বানাইতাম, লাত্তাখাযতু আবা বকরিন খলিলা, তাহলে আবু বকরকে আমার অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করতাম। কিন্তু আমি কোনো অন্তরঙ্গ বন্ধু মানুষের থেকে গ্রহণ করি নাই, করলে আবু বকরকে করতাম। করি নাই কেন? কারণ আমি আল্লাহর খলিল। এটা বলার পর কি বলছে দেখেন, আলা ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদা। শোনো, তোমাদের পূর্ববর্তী জাতি তারা তাদের নবী আর ওলিদের কবরকে সেজদার স্থান বানাইছে। আলা ফালা তাত্তাখিজুল কুবুর মাসাজিদা ইন্নী আনহাকুম আন যালিকা। সাবধান, তোমরা কিন্তু কবরকে সেজদার স্থান বানাও না। ও আমার জাতি, অতীতের মানুষগুলা তাদের নবীদের ওলিদের কবরগুলাকে সেজদার স্থান বানিয়েছে, তোমরা কিন্তু কবরকে সেজদার স্থান বানাও না। আমি নবী নিষেধ করে যাচ্ছি। বলেন তো হাদিসটা ইন্তেকালের কয়দিন আগে? এবার আপনাদেরকে যে হাদিসটি শোনাবো এটা ইন্তেকালের দিনের হাদিস। এখন যেটা শোনাবো ইন্তেকালের দিন। ইন্তেকালের দিন না, শুধু নবীজির প্রাণটা বের হবে ওই মুহূর্তের হাদিস। এখন যেটা বলবো সহিহ বুখারীর 435 নম্বর হাদিস। লাম্মা নুজিলা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতরাহু খামিসাতান আলা ওয়াজহিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমূর্ষু অবস্থায় একটা কাপড় দিয়ে নিজের চেহারা মোবারক ঢাকলেন। দেখেন এইভাবে নিজের চেহারা মোবারক ঢাকলেন একটা কাপড় দিয়ে মুমূর্ষু অবস্থায়। ফাইযা তাম্মা, যখন নবীর প্রাণটা বের হয়ে যাবে, কাশাফাহা আন ওয়াজহিহি, কাপড়টা চেহারা মোবারক থেকে সরাইলেন। মুমূর্ষু অবস্থায় কাপড় দিলেন, প্রাণটা যখন বের হবে, শ্বাসটা যখন বের হবে, তখন কাপড়টা সরাইলেন। সরায়া বললেন, লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদা। নবীজি বললেন, ইহুদিদের উপর আল্লাহর অভিশাপ, খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ, তারা তাদের নবীদের কবরগুলা সেজদার স্থান বানিয়েছে। ইউহাজ্জিরু মা সানাউ, জাতিকে সতর্ক করে যাচ্ছে, ও জাতি, আমি ইন্তেকালের পর কিন্তু সাবধান, আমার কবরকে এরকম সেজদার স্থান বানাও না। শ্বাস যাবে যাবে ওই অবস্থায় নবী কথাটা বললেন। এবার একটা হাদিস শোনেন, আমার সাথে একটু বলেন, কবরকে কেন্দ্র করে মেলা বসানো নিষেধ। কবরকে কেন্দ্র করে কি বসানো নিষেধ? দলিল আবু দাউদের বর্ণনা 2042 নম্বর হাদিস। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরগুলাকে কবর বানাও না। ঘর কবর হয় কিভাবে? ঘরে জিকির না করলে, ঘরে আল্লাহরে না ডাকলে, ঘরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ না পড়লে, নফল নামাজ না পড়লে ওই ঘর কবরের মতো হয়ে যায়। ওয়ালা তাজআলু কবরি ঈদা, আর আমার কবরকে উৎসবের স্থান বানাও না। আমার কবরকে কেন্দ্র করে মেলা বসাবা না, উৎসবের স্থান বানাও না। তোমরা কি আমাকে মহব্বত করো? বলেন, আমরা নবীকে মহব্বত করি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি বললেন, যদি মহব্বত করো তাহলে কি করবা? সল্লু আলাইয়া, আমার উপর বেশি বেশি দুরূদ পাঠ করবা। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো মহব্বত প্রকাশ করব কি পাঠ করে? দুরূদ। এখন কথা হলো, নবীর জন্য দুরূদ পাঠ করলে কি হয়? নবীজি বলেন, ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, তোমরা যেখানেই থাকো, যেখান থেকে দুরূদ পড়ো, তোমাদের দুরূদ সাথে সাথে আমার কাছে পৌঁছে যায়। তাহলে কি শিখলাম প্রিয় ভাইয়ারা? মুহররম মাসকে কেন্দ্র করে এক, কবর কেন্দ্রিক বাড়াবাড়ি করা যাবে না, কবর কেন্দ্রিক সেজদার স্থান করা যাবে না, কবর কেন্দ্রিক কোনো উৎসব বা মেলার আয়োজন করা যাবে না। কিন্তু হচ্ছে তো, আজকে তো রমরমা, কালকে আরো হবে। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন। আমার মানসিকতা হলো এমন, আল্লাহ যেন আপনাদের সবার সাথে জান্নাতে দেখা করায় দেয়।
তো যে মানুষটার এই মানসিকতা, এই মানুষ কিভাবে আপনাদেরকে ভুল কথা বলতে পারে বলেন? আমি এই জন্য আপনাদের হাতে পায়ে ধরে বলছি, অতীতে ভুল করে থাকলে ফিরে আসেন, বলেন ইনশাআল্লাহ। আবু দাউদের বর্ণনা 3229 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لا تجلسوا على القبور ولا تصلوا إليها। তোমরা কবরের উপর বসো না আর কবর সামনে রাইখা নামাজ পড়বা না। এজন্য কোনো মসজিদের মাঝখানে কবর না থাকা, মাঝখানে কবর না থাকা, মাঝখানে কবর থাকলে পিছনে কাতার থাকলে এটা ঠিক হচ্ছে না কাজটা। এজন্য কবরের উপর না বসা, কবর সামনে রাইখা কোনো ধরনের বেদাত কর্ম না করা, নামাজ না পড়া। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। বেদাত নির্মূল করার জন্য ওলামায়ে কেরাম তো চেষ্টা করবে। আজকে এখানে মাননীয় এমপি সাহেব আছে, উনিও যদি আলেমদের সাথে থাকে বেদাত নির্মূল কাজে, কুসংস্কার নির্মূলের কাজে যদি উনিও থাকে, কাজটা আরো সহজ হবে। কি বলেন সবাই ইনশাআল্লাহ? এজন্য আমি আশা করি আমি আজকের আলোচনাটা, এখানে এমপি সাহেব অনেকক্ষণ আলোচনা শুনছেন, আপনারাও শুনেছেন, আমি কোরআন হাদিসের মাধ্যমে কুসংস্কার এবং মুহররমকে কেন্দ্র করে যা হচ্ছে আমাদের সমাজে, আসলে আমাদের করা উচিত ছিল কি, আমরা করতেছি কি, যেটা আমাদের করা উচিত সেটাই যেন করি, যা করা উচিত না সেটা যেন থেকে বেঁচে থাকতে পারি। সামাজিকভাবে ইনশাল্লাহ আমরা চাইব এমপি সাহেব সহ সবাই ইনশাল্লাহ এইভাবে কুসংস্কার মুক্ত একটা সমাজ যেন আমরা গঠন করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। এই হলো আপনার মুহররম মাসকে কেন্দ্র করে, আশুরাকে কেন্দ্র করে বর্জনীয় আজকের সর্বশেষ আলোচনা। মুহররমের 10 তারিখ কেন্দ্র করে এই মাতম শুরু হলো কবে থেকে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন 61 হিজরির 10ই মুহররম কারবালার প্রান্তরে তিনি শহীদ হলেন, নির্মমভাবে তাকে শহীদ করা হলো। তার শাহাদাতের পর প্রায় 300 বছর পর্যন্ত তাকে কেন্দ্র করে কোনো ধরনের মাতম ছিল না। সর্বপ্রথম বলেন, সর্বপ্রথম 352 হিজরিতে ইরাকে মুইজুদ্দাওলাহ দাইলামি নামক এক ব্যক্তি সর্বপ্রথম মাতমের সূচনা করে। তাহলে শহীদ হইলেন 61 হিজরিতে, এরও প্রায় 300 বছর পর, তার 352 যদি হয় প্রায় 290-92 বছর পর। তো 61 হিজরিতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শহীদ করলো জালেম ইয়াজিদ এবং আরও তার প্রেতাত্মা উবাইদুল্লাহ বিন জিয়াদ সীমার তারা। এরও অনেক বছর পর, প্রায় 292 বছর পর 352 হিজরিতে ইরাকে মুইজুদ্দাওলা আদ-দাইলামি নামক এক ব্যক্তি সর্বপ্রথম এই মাতমের সূচনা করে। এখন বলতে পারেন এই কথা কোথায় লেখা? এই কথা সম্মানিত শিয়া যারা আছে তাদের কিতাবেই লেখা। তার মানে যারা করছে তাদের কিতাবে এই কথাটা লেখা আছে। আপনি বিশ্বাস করেন, আমির আলী শিয়া উনি একটা কিতাব লেখছে আপনার স্পিরিট অফ ইসলাম, এটার মধ্যে তিনি স্পষ্টভাবে বলেছেন যে এটা সর্বপ্রথম 352 হিজরিতে মুইজুদ্দাওলা আদ-দাইলামি নামক এক ব্যক্তি ইরানে এটার প্রচলন করছে। এরপর 362 হিজরিতে মিশরে আল মুইজ্জু লিদীনিল্লাহ নামে ফাতিমি নামক এক ব্যক্তি, প্রথমেরটার নাম হলো মুইজুদ্দাওলা আদ-দাইলামি, পরেরটার নাম আল মুইজ্জু লিদীনিল্লাহ আল ফাতিমি নামক এক ব্যক্তি 362 হিজরিতে এটা মিশরে ব্যাপকভাবে চালু করছে। এরপর বিষয়টা সারা দুনিয়াতে ছড়িয়ে গিয়েছে। এই হলো আপনার মাতমের ইতিহাস। তখন থেকে এই মাতম করা হয়। প্রিয় ভাইয়েরা, সর্বশেষ কথা, মাতম কেন্দ্র করে যা হয়, যা করণীয়, যা বর্জনীয় বললাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন, শরীর ছিঁড়া ফাড়া করা, পোশাক ছিঁড়ে ফেলা ইত্যাদি এগুলা করা সম্পূর্ণ নিষেধ। তাই মুহররম মাসকে কেন্দ্র করে, বিশেষ করে 10 মুহররমকে কেন্দ্র করে আমাদের করণীয় হলো 2টা। আমরা সারাদিন রোজা রাখবো ইনশাল্লাহ, সারাদিন তওবা করব। বর্জনীয় যেগুলা বললাম আমরা, বিশেষ করে মাতম জাতীয় কোনো কাজ আমরা করব না। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। আজকে যে কথাগুলো আপনাদের সামনে বললাম, শুনলাম, কুসংস্কার মুক্ত সর্বপ্রথম, যেহেতু আয়োজনে চৌধুরী বাজার এলাকা, তাই কুসংস্কার দূর হতে হবে প্রথম চৌধুরী বাজার থেকে ইনশাআল্লাহ। এরপর আস্তে আস্তে এই কুসংস্কার মুক্ত একটা সমাজ, একটা লালবাগ, একটা বাংলাদেশ, একটা পৃথিবী গঠন করতে হবে যেখানে কুসংস্কার থাকবে না। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম, আমরা সবাই যেন করণীয়গুলা করতে পারি, বর্জনীয়গুলা বর্জন করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন।